আচ্ছা, আপনারা সবাই যেটা করবেন, চ্যাটে আপনাদের নাম, স্টুডেন্ট আইডি এগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, ওখান থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট করবে। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ সয়েলস। আসলে সয়েলটা দেখার মাধ্যমে আমরা বেসিক্যালি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা আহ, কি বলে, আপনার জিওটেক ইঞ্জিনিয়ারিং এ কিছু ম্যাথ ইউজ করছেন, যেমন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বের করা, তারপর হচ্ছে বাল্ক স্পেসিফিক স্পেসিফিক গ্র্যাভিটি, ভয়েড রেশিও। হ্যাঁ, এই ধরনের কিছু সূত্র ছিল। তো ওইগুলো ইউজ করে আমরা যেটা করব, বিটুমিনের ক্ষেত্রে আমরা সেম কাজগুলো করব। যেমন এ এর ভয়েড, ভয়েড কিভাবে বের করতে হয়, সেম কিছু ক্যালকুলেশন আমার অ্যাসফাল্ট কংক্রিটের ক্ষেত্রেও থাকে। ঠিক আছে? তো ওই ধরনের কিছু অঙ্ক আমরা আজকে দেখবো। তো এটাকে বলে ফেজ ডায়াগ্রাম। আপনাদের এটা বোঝার কথা। ফেজ ডায়াগ্রামে এখানে নিচে হচ্ছে আপনার ওয়েট অফ সলিড, ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ এয়ার। তো ধরলাম যদি ওয়েট অফ সলিড হচ্ছে ডাব্লিউ এস, ওয়েট অফ ওয়াটার যদি ডাব্লিউ ডাব্লিউ হয়, আর ওয়েট অফ এয়ার যদি ডাব্লিউ এ হয়, এবং ডাব্লিউ এর ভ্যালু যদি এর কোনো ওয়েট নাই তেমন, তাই এটা জিরোর কাছাকাছি ধরা যায়। আর ডানে হচ্ছে ভলিউম দেওয়া, ভলিউম অফ সলিড, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ভয়েড বা ভলিউম অফ এয়ার। তো ভয়েড বলতে আমরা কি বুঝি? শূন্য স্থান বা ফাঁকা জায়গা। একটা পাত্রে সলিড ছাড়া যা যা থাকে সেটাই হচ্ছে ভয়েড। মানে আমি যদি সয়েল থাকে, সয়েল ছাড়া যা থাকবে সেটা হচ্ছে কি? ভয়েড বা খালি জায়গা। হ্যাঁ। তো এখন আমরা যে ম্যাথটা দেখবো, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু, স্বর্গ স্বর্গ ওকে, আমরা এখন তাহলে আপনারা এখন জয়েন করছেন 10 জনের মতো। আমরা শুরু করি ক্লাসটা। যেটা দেখবো আমরা বেসিক্যালি সেটা হচ্ছে এখানকার ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, দুইটা ম্যাথ আমি আপনাদের আলাদা স্লাইডে বা আলাদা ডক ফাইলে ম্যাথ দুটো করে দিচ্ছি। ক্লাস শেষে আমি ওটা আপলোড করে দিব। এখানে আপাতত এই স্লাইড গুলো, হ্যাঁ, এই পেজ গুলো আপনাদের পড়ার দরকার নাই আলাদা করে। এই যে 10 নম্বর পেজটা, তারপরে 11, 12, 13, ঠিক আছে, আমি এগুলোর জন্য আলাদা করে ম্যাথ সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা ম্যাথটাতে যাই। এটা আমরা যদি, আপনারা দেখতেছেন ম্যাথটা, প্রশ্ন দেখা যাচ্ছে ঠিক মতো? রাখছি স্যার। টারজান কোথায়? উনি আজকে জয়েন করেননি? আচ্ছা, আপনি একটু দেখেন তো এটা বোঝা যাচ্ছে কিনা, আমার এই যে ডক ফাইলের অঙ্কটা পড়া যাচ্ছে কিনা, করতে পারতেছেন? জি স্যার, পড়া যাচ্ছে তো স্যার। পড়া যাচ্ছে দেখা না? যাচ্ছে সব। হ্যাঁ, পড়া যাচ্ছে স্যার, সব বোঝা যাচ্ছে। ওকে, আমাদের প্রশ্নটা হচ্ছে, দ্য ফলোইং ইনগ্রেডিয়েন্টস আর টু বি ইউজড ইন দ্য প্রিপারেশন অফ এ ট্রায়াল মিক্সচার। অর্থাৎ আমরা যে একটা বিটুমিনাস মিক্স তৈরি করব, হ্যাঁ, ওখানে কি থাকবে? কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, মিনারেল ফিলার। ফিলার মানে আমি বললাম যে ধুলাবালির মতো আর কি, আহ, আপনার কয়লার ধুলো আর কি, মিনারেল ফিলার। এরপর বিটুমিন, আলকাতরা। তো এগুলোর ওয়েট কত টোটাল পার্সেন্টেজে দেওয়া আছে? 55% হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট 31, বাকিগুলো 7 7 করে। এবং স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দেওয়া আছে। স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর ইউনিট ওয়েট ডিভাইডেড বাই সমপরিমাণ পানির ইউনিট ওয়েট। ঠিক আছে, মোট কথা কোন একটা জিনিসের ইউনিট ওয়েট ডিভাইডেড বাই পানির ইউনিট ওয়েট, তাহলে আমরা ওই জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি পাই। স্পেসিফিক গ্র্যাভিটি বের করার মূল উদ্দেশ্য হচ্ছে
এটা আসলে কতটুকু ভারী এটার একটা আন্দাজ পাওয়া, ঠিক আছে? যেমন কোর্স অ্যাগ্রিগেট, একটা পাথর, পাথর কি পানির চেয়ে ভারী হবে? প্রায় 2.6 গুণ ভারী। ফাইন অ্যাগ্রিগেটও অনেকটা ওরকমই। তারপরে মিনারেল ফিলার 3.1, বিটুমিন 1.03। বিটুমিন একটা তরল পদার্থ অনেকটা, তাই এটা পানির কাছাকাছি। পানি হচ্ছে 1 আর এটা হচ্ছে 1.03। আমাদের ম্যাথটাতে প্রথমে বলা হচ্ছে দ্য ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য পেভিং মিক্সচার, অর্থাৎ পুরোটার, ঠিক আছে? জিএমএম বলতে আমরা বুঝি স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মিক্সচার, ঠিক আছে? 2.478 and the bulk specific gravity of the compacted specimen. বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? কোন একটা জিনিস, সাপোজ এখানে যে যা যা আছে, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, মিনারেল ফিলার, বিটুমিন, সবগুলোর ওয়েট ডিভাইডেড বাই সবগুলোর ভলিউম, এটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে সবকিছু থাকে, আর ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটিতে পানিটা, সরি, এয়ারটা বাদ যায়, কিন্তু বাল্কে সবকিছু থাকে। তো জিএমবি সমান 2.384। আমাকে বললো তিনটা জিনিস বের করতে। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড, অর্থাৎ বিটুমিনাস মিক্স যেটা আমরা তৈরি করব ওটা আমরা কম্প্যাক্ট করার আগে, যেহেতু মিক্সটার এখানে কি থাকবে, ভয়েড থাকবে, ফাঁকা জায়গা থাকবে, তো এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি এয়ার ভয়েড, ঠিক আছে? কম্প্যাক্ট করার পরও থাকবে, তো এটাকে আমরা বলি এয়ার ভয়েড এবং ডিনোট করি পিএ দিয়ে। আর আরেকটা বের করতে বলো ভিএমএ এন্ড ভিএফএ। ভিএমএ হচ্ছে ভয়েড ইন মিনারেল অ্যাগ্রিগেট, ঠিক আছে? ভয়েডস ইন মিনারেল অ্যাগ্রিগেট। আর ভিএফএ হচ্ছে ভয়েডস ইন, না, ভয়েডস ফিল্ড উইথ বিটুমিন, অর্থাৎ আমার যে ভয়েডটা আছে সেই ভয়েডটার কতটুকু পার্সেন্টেজ বিটুমিন দিয়ে ভর্তি, ঠিক আছে? কোর্স অ্যাগ্রিগেট আছে, ফাইন অ্যাগ্রিগেট আছে, ওখানে ফাঁকা জায়গা আছে না? ওই ফাঁকা জায়গাটা দুটা জিনিস দখল করে, একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে বিটুমিন। তো পি এ বের করবে হচ্ছে কতটুকু বাতাস দিয়ে ভর্তি, পি বি বের করবে হচ্ছে কতটুকু আহ বিটুমিন দিয়ে ভর্তি। এটা একটু বলেছে, ওকে? আর ভিএমএ হচ্ছে ভয়েডস ইন মিনারেল অ্যাগ্রিগেট, ভিএফবি হচ্ছে ভয়েডস ফিল্ড উইথ বিটুমিন। আমরা এখন অঙ্কটা দেখব। তো গিভেন আমার দেওয়া আছে জিএমএম ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি 2.478 আর জিএমবি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি 2.384। তো পিএ পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড, আচ্ছা, তো পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস এর সূত্র কি? ভিএ ডিভাইডেড বাই ভিএম। ভিএ বলতে বোঝাচ্ছে এয়ার এর ভলিউম, যেহেতু এয়ার ভয়েড, ভিএম হচ্ছে মিক্সচারের ভলিউম, টোটাল ভলিউম নিচে, আর উপরে হচ্ছে শুধু এয়ার এর ভলিউমটা। এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি ভিএম বিয়োগ ভিএম মাইনাস ভিএ। ভিএম হচ্ছে টোটাল ভলিউম মাইনাস ভিএম মাইনাস ভিএ, তাহলে আলটিমেটলি ভিএই থাকে। এখন যদি এটা আমরা গুছিয়ে লিখি তাহলে আলটিমেটলি কি থাকে, ভিএম বাই ভিএম ভাগ করলে 1 হয়, আর মাইনাস থাকে ভিএম মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিএম। ওকে, এখানে একটা আপনাদের একটা জিনিস লিখে দেখাই। এখানে যেটা জিএম লেখা ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে জিএম এম, আর যেটা জিবি লেখা ওটা হচ্ছে জি এম বি। এখন ভিএম মাইনাস ভি এর জায়গায় ডাব্লিউ এম বাই জিএমএম লেখার উদ্দেশ্য কি? থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটির সূত্র হচ্ছে, স্পেসিফিক গ্র্যাভিটির ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটির সূত্র হচ্ছে জিএম সমান, যদি ভাগ আকারে লিখি, উপরে থাকে ডাব্লিউ এম, নিচে থাকবে হচ্ছে ভিএম মাইনাস ভিএ। ওকে, ডাব্লিউ এম ডিভাইডেড বাই ভিএম মাইনাস ভিএ। তো এখন এখানে যেহেতু এই জায়গায় ভিএম মাইনাস ভি এটা আছে, তাহলে ভিএম মাইনাস ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ এম ডিভাইডেড বাই জিএমএম, তাই না? বজ্রগ্রহণ করি, আর নিচে শুধু ভিএম লেখা। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি সূত্র হচ্ছে জি এম বি ইকুয়ালস টু ডাব্লিউ এম, নিচে হচ্ছে
Vm weight weight of mixture divided by volume of mixture, এটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি সূত্র। ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটির সাথে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটিতে এয়ারের ভলিউমটা বাদ যায়, কিন্তু বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে সম্পূর্ণটাই চলে আসে। ঠিক আছে, তাহলে ভিএম এর জায়গায় কি লিখতে পারি আমরা এখানে ডব্লিউএম ডিভাইডেড বাই জিএমবি ইনটু 100%। তাহলে কাটাকাটি যাবে কি কি, ডব্লিউএম আর ডব্লিউএম কাটাকাটি যাবে, আর কি থাকবে 1 মাইনাস জিএমবি ডিভাইডেড বাই 1 জিএমএম। ওকে, তো জিএমবি এর ভ্যালু কত 2.384 আর জিএমএম এর ভ্যালু 2.478, পার্সেন্টেজ যদি গুণ করে 3.79% আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের এয়ার ভয়েডের উত্তর। কত পার্সেন্ট এয়ার ভয়েড আছে আমাদের 3.79%। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? মোমেন মিয়া, আপনি বুঝছেন? প্রশ্ন আছে কোনো? না স্যার, প্রশ্ন নাই স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, আপনাদের একটা বলি, আপনাদের যে এটা নিছিলাম কুইজটা, এবারে যে আপনাদের মার্ক আসছে 5.9, অনেকে হচ্ছে আবার একটা করছেন, দুইবার আনসার দেওয়ার চেষ্টা করছে, এই কারণে আমার 42টা রেসপন্স চলে আসছে। আশা কথা হচ্ছে মনে হয় 38টা। আচ্ছা, কেউ কেউ হচ্ছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল। আপনার নাম কি? স্যার শারমিনা ইসলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আপনার যে কুইজে আমরা তো জানি আপনি বলছেন 8টা থেকে 8টা 15 পর্যন্ত। তো স্যার আমি এখন 8টা 14-তে খুব আর্লি সাবমিট করে ফেলছি, কারণ আমি জানি যে আর 15 মিনিট পর সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু স্যার আপনি যে 8টা 20 পর্যন্ত টাইম দিচ্ছেন, ওটা স্যার আমি জানতাম না, মানে আমরা অনেকেই জানতাম না। এটা স্যার আমরাও তো জানতাম স্যার না স্যার, আপনি অনেকেই যে টাইম বাড়াইছেন তাই আমরা তাড়াতাড়ি দিয়ে স্যার দিছি। আমি বলি, স্যার আমরা খুব তাড়াতাড়ি সাবমিট করে দিচ্ছি, প্লাস যারা জানতো বা 8টা 20-এ সাবমিট করছে ওরা কিন্তু স্যার অনেকটা কোশ্চেন পেয়ে গেছে। স্যার ওইখানে কিন্তু অনেক সময় সাবমিট করার পরে আনসার গুলো যখন চলে আসছে আপনি স্যার একটা তখন জিনিস ওরা দেখবেন, দেখে আনসার করছে। স্যার আপনি একটা জিনিস দেখবেন, যারা 8টা 15 পর সাবমিট করছে 8টা 20-এ, ওরা ম্যাক্সিমাম 10-এ 9 8 এরকম পাইছে। কিন্তু স্যার যারা আগে সাবমিট করে ফেলছে ওরা কম পাইছে। স্যার আপনি আচ্ছা, না এখন আস্তে আস্তে আপনাদের সিআরকেই বলছিলাম যে যেহেতু আপনাদের প্রথম দিকে একটু প্রশ্ন আনসার করতে সমস্যা হচ্ছিল, কারণ মানে আমি যেটা করছিলাম ওখানে শুধুমাত্র যারা হচ্ছে আমার লিঙ্কটা থাকবে তারা আনসার করতে পারবে এরকম একটা জিনিস লেখা ছিল। হ্যাঁ, তো এই জন্য পরে দিয়ে আমি যেটা করছি ওপেন করে দিচ্ছি। তো এটা করতে গিয়ে 5 মিনিট সময় গেছে, এই জন্য আপনাদের পরে আমি বললাম যে 5 মিনিট সময় আমি বাড়িয়ে দিব। কিন্তু স্যার ওটা আমরা জানতাম না। এখন স্যার আপনি দেখবেন, এখন তো অনেকে আমরা খুব আর্লি সাবমিট করে ফেলছি, যে কারণে আমরা বুঝতেও পাই না যে আপনি মানে তাড়াতাড়ি করে ফেলছেন আমরা কাজটা। ঠিক আছে, আমাদের মার্কস গ্রুপে কিন্তু বলা হয়েছিল 8টা 20 পর্যন্ত। না, ওটা আমরা না জানি না। সেটা আমরা শুনি আমরা গ্রুপে নাই। তুমি একা জানলে হবে না। তোমরা আচ্ছা, 8টা 20-এ সাবমিট করছো, কিন্তু স্যারে আমাদেরকে নিজে বলছে, গ্রুপে ফার্স্টে বলছে 8টা 15 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের আমরা 8টা 16 মিনিটে সাবমিট করছি। 8টা 15-তে। তুমি যখন আচ্ছা বাট আপনার আচ্ছা 8টা 14-তে যখন সাবমিট করছে, 8টা 13-তে আচ্ছা সাবমিট করছি আমি। আমি একটু বলি আপনাদের এখন যেটা যখন সাবমিট করছি তখন হ্যালো, এখন স্যার আমি একটু আপনাদের বলি। আনসার গুলো দেখে আমরা আনসার করছি। 8টা 20-এ সাবমিট না না করছে না না, তো একটু ফুল একটু মার্কস পাই। এখানে একটা কথা বলি যে আপনারা আনসার দেখে আনসার করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, কারণ যে একবার সাবমিট করছে সে যদি আবার দেখে আবার সাবমিট করে, আমি শুধু প্রথমটাই কাউন্ট করব। ঠিক আছে, স্যার এখন সেটা যারা সাবমিট করে নাই স্যার তারা প্রথমটা তো সাবমিট করছে, যারা প্রথমে সাবমিট করছে আচ্ছা আমি বলি আপনাদের স্যার এখন। প্রথমটা তো টাইমিং যারা যারা প্রথমে সাবমিট করছে স্যার তারা আনসার গুলো পেয়ে গেছে, তারা বলে দিয়েছে, তারপরে 9-10 পাইছে। কিভাবে তারা জেনে গেছে? এটা তো জানার কথা না। তার যখন আনসার আমরা যখন সাবমিট করছি হ্যাঁ আর্লি, তখন আপনার আনসার গুলো সঠিক আনসার গুলো চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, ওখানে সবাই তো স্যার এক একজনের সাথে কথা বলা থাকে, তখন বলে দিছে, তখন ওরা 9-10 পাই গেছে। তো এখন যারা শুরুর দিকে আনসার করছে তারা মার্ক কম পাইছে, তারা যদি আরেকজনকে বলে দেয় সেটা তো তাদের তাদের ভুল, তারা কেন বলবে? আচ্ছা ঠিক আছে স্যার, ওটা তাদের মিস্টেক, কিন্তু স্যার আমাদের যে টাইমিং এর প্রবলেমটা হয়েছে সেটা কি হবে? আচ্ছা, আমরা তো জানি 8টা 15। টাইমের ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের স্বাভাবিকভাবে যেহেতু 5 মিনিট লেট হয়েছে আর শুরুর দিকে রেসপন্স করা যাচ্ছিল না, এই কারণে আমি আপনাদের 5 মিনিট বাড়িয়ে দিচ্ছি।
ঠিক কিন্তু আছে। স্যার সেটা তো আমরা জানি না, এখন জানলে তো সেটা স্যার এরকম হতো না, আরো সেটা তো নাম্বার বেশি পাইতাম। আচ্ছা আচ্ছা, আমি বলছি সেটা এখন, যেটা আপনারা জানেন না এখন, আপনাদের সিআর তরফ থেকে বলে দেওয়ার কথা, আমি সার্জনকে বলছি যে আপনাদের পার্সেন্ট বাড়াই দেওয়া হয়েছে। স্যার সত্যি স্যার জানি না, এখন স্যার ওই জন্য নাম্বারও কম পাইছে স্যার, খুব তাড়াতাড়ি ভয়ে ভয়ে খুব তাড়াতাড়ি সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, আমি এখন যেহেতু পরীক্ষাটা আবার নেওয়া সম্ভব না, আমি যেটা করবো এটাতে আমি আপনাদের দুইটা ভাইভা নিবো, একটা হচ্ছে মিডের পরে আর একটা হচ্ছে ফাইনালে। ঠিক আছে, যেটা আপনারা জানতেন আচ্ছা না, স্যার। তাই আপনাদের এটাতে পার্সেন্টেজ আমি কম রাখবো, ফাইনালটাতে পার্সেন্টেজ বেশি রাখবো। ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আর স্যার ওইটাই করিয়েন, ওই যাতে প্রথমে আমরা সাবমিট করে দেওয়ার পরে আনসার গুলো সঠিক গুলো চলে না আসে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো চলে আসলে তারপরে পরে। হ্যাঁ এখন থেকে ওটা অফ করে দেবো। ওটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমার, আসলে আপনারা কিছু ভুল শুধরা বুঝতে পারেন। হ্যাঁ, ওটা দেওয়ার উদ্দেশ্য ওটাই ছিল, যাতে আপনারা ভুল করলে বুঝতে পারেন যে কোনটা শুদ্ধ। যে স্যার ওইটা করলে কেউ মানে বলতে পারবে না, অভিযোগটা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আমি যেটা করবো যে আপনাদের যেহেতু দুইটা পরীক্ষা নেব, তো, ওটাতে পার্সেন্টেজ বেশি রাখবো, ধরেন এটাতে 30% হবে, ওটাতে 70% থাকবে এরকম। আচ্ছা। ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা আবার একটু সবাই মিউট। সেকেন্ড যে এটা দেখবো সেটা হচ্ছে আমার ভয়েড যেটা থাকবে, হ্যাঁ, বিটুমিনাস মিক্সে, সে ভয়েডে কিছু থাকবে বাতাস ভর্তি করে, কিছু ভয়েড পূরণ করবে বিটুমিন। ভয়েডটা ক্রিয়েট হয় কিভাবে? ভয়েডটা ক্রিয়েট হয় যখন আমরা ওখানে কোর্স অ্যাগ্রিগেট রাখি, ফাইন অ্যাগ্রিগেট রাখি, তখন একটু ফাঁকা জায়গায় তৈরি হয়। তো ওই ফাঁকা জায়গাটা দুটো জিনিস ভর্তি করে, একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে বিটুমিন। তো বাতাস কত পার্সেন্ট ভর্তি করে এটা আমরা দেখলাম 3.79%। ওকে, আর বিটুমিন কত পার্সেন্ট ভর্তি করবে সেটার সূত্র কি? ভিবি ডিভাইডেড বাই ভিএম। ভিবি হচ্ছে ভলিউম অফ বিটুমিন ডিভাইডেড বাই ভলিউম অফ মিক্সচার ইনটু 100%। তো ভিবি সূত্র কিভাবে আসবে? যদি আমরা এখান থেকে দেখাই, জিবি অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি অফ বিটুমিন। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ বিটুমিন হচ্ছে ডাব্লিউ বি, অর্থাৎ ওয়েট অফ বিটুমিন ডিভাইডেড বাই ভিবি, ভলিউম অফ বিটুমিন। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে ফেললাম, ভিবি জায়গায় লিখলাম, যদি জিবি সমান হয় ডাব্লিউ বি ডিভাইডেড বাই ভিবি, তাহলে ভিবি সমান হবে কি ডাব্লিউ বি ডিভাইডেড বাই জিবি, ডাব্লিউ বি ডিভাইডেড বাই জিবি লিখলাম। আর ভিএম হচ্ছে ভলিউম অফ মিক্সচার, এটা আমরা আগেও দেখছি, এই যে এখান থেকে আসছে, জিএমবি সমান ডাব্লিউ এম বাই ভিএম, তাহলে ভিএম সমান ডাব্লিউ এম বাই জিএমবি, এই যে ডাব্লিউ এম ডিভাইডেড বাই জিএমবি ইন্টু 100%। তারপর আমরা যদি একটু গুছিয়ে লিখি, সরি, তাহলে হয় ডাব্লিউ বি ডিভাইডেড বাই ডাব্লিউ এম, অর্থাৎ ওয়েট অফ বিটুমিন ডিভাইডেড বাই ওয়েট অফ মিক্সচার ইন্টু 100% ইন্টু বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ডিভাইডেড বাই বিটুমিন স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ বি ডিভাইডেড বাই ডাব্লিউ এম, এই কথাটার মানে কি? সংক্ষেপে বলতে গেলে পার্সেন্টেজ অফ বিটুমিন বাই ওয়েট, অর্থাৎ এটা মানে হচ্ছে কি ওয়েট অফ বিটুমিন ডিভাইডেড বাই ওয়েট অফ মিক্সচার, অর্থাৎ মিক্সচারে আমার বিটুমিনের ওয়েট কতটুকু, তাই না? ওকে, তাহলে এটা লিখলাম। এখন পার্সেন্টেজ অফ বিটুমিন বাই ওয়েট কত হবে? আমার একটা টেবিল দেওয়া আছে, টেবিলে লেখা পার্সেন্ট অফ টোটাল মিক্স বাই ওয়েট, লেখা আছে 7, বিটুমিনের পাশে লেখা 7, অর্থাৎ 7%। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ বিটুমিন বাই ওয়েট হবে 7% হলে 0.07 ইন্টু জিএম বাই জিএমবি ডিভাইডেড বাই জিবি। জিএমবি কত? 2.384, আর জিবি হচ্ছে 1.03 ইন্টু 100, এখানে একটা 100%, তাহলে 0.07 ইন্টু 2.384 ডিভাইডেড বাই 1.03 ইন্টু 100, তাহলে আনসার কত আসে? 16.2%। তাহলে বেশিরভাগ ভয়েড ভর্তি করে কে? বিটুমিন, 16.2%। আচ্ছা, নেক্সট স্টেপটা কি? আমাকে বললো ভিএমএ বের করতে, ভিএমএ এন্ড ভিএফএ, সরি ভিএফএ, এটা ভিএফবি হবে। তো ভিএমএ কথাটা মানে হচ্ছে ভয়েডস ইন মিনারেল অ্যাগ্রিগেট, টোটাল কতটুকু ভয়েড মানে আছে, কতটুকু ফাঁকা জায়গা আছে। এটা কিভাবে পাবো? যেহেতু আমরা পড়ছি ভয়েড পূরণ করে হচ্ছে বাতাস আর বিটুমিন, এই দুটো জিনিস মিলে, তাহলে এই দুটোর ভয়েড কতটুকু, এটা যদি যোগ করি তাহলে তো আমরা টোটাল ভয়েডটা কত পেয়ে যাবো। তো 3.79% হচ্ছে এয়ার এর ভয়েড, আর 16.2% হচ্ছে বিটুমিনের ভয়েড, তাহলে 20% চলে আসছে। ঠিক আছে, 3.79 থেকে আমরা 3.8 হিসেবে লিখতে পারি, ওভাবে লিখলে 20% চলে আসে।
আর VFB কি voids filled with bitumen। আচ্ছা, voids filled with bitumen হচ্ছে পার্সেন্টেজে বের করবো আমরা। আমরা দেখছি যে 20% হচ্ছে টোটাল ভলিউমের 16.2% হচ্ছে বিটুমিন দখল করে, কিন্তু ভয়েড এর কত পার্সেন্ট বিটুমিন দখল করে ওটা কিভাবে বের করবো? সূত্র হচ্ছে PB ডিভাইডেড বাই PA প্লাস PB ইনটু 100%। PB হচ্ছে 16.2% আর PA প্লাস PB কত এর আমরা দেখছি এখানে লেখা আছে 20%। তো 100 দিয়ে গুণ করলে আনসার আসে 81%। তাহলে টোটাল ভয়েড এর 81% হচ্ছে এই বিটুমিন দিয়ে ভর্তি, বাকি 19% কি দিয়ে ভর্তি? এয়ার দিয়ে, বাতাস দিয়ে। এই ম্যাথটা পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে আসবেই এরকম একটা প্রশ্ন। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু। কয় নাম্বার স্যার? এটা কয় নাম্বার? কয় নাম্বার বলতে কোন ম্যাথটা বলছেন পরীক্ষায় আসবে? এই যে এই ম্যাথটা নাম্বার 1, 1 নাম্বারটা। ঠিক আছে, এটা স্যার ওয়ার্ড ফাইলটা স্যার দিয়ে দিবেন তো, তাই না স্যার? হ্যাঁ, আমি পিডিএফ করেই দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? বুঝেন না এরকম কিছু এখানে? স্যার প্রশ্নটা আবার বুঝান স্যার, যে প্রশ্নটা কি চাইছে, প্রশ্নটা কি বের করতে হবে এটা একটু বলেন স্যার আবার। আচ্ছা, আর কেউ? 0.07 হ্যাঁ, পার্সেন্টেজ অফ বিটুমিন বাই ওয়েট। হ্যাঁ, এটা কিভাবে আসছে? 0.07। হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা হচ্ছে যেটা আমার এখানে বলা আছে প্রশ্নে, যে পার্সেন্ট অফ টোটাল মিক্স বাই ওয়েট, বিটুমিন হচ্ছে 7%। 7% মানে কি? 7 ইন্টু 100, 7 ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে কত? 0.07। 07, এখান থেকে আসছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে সবকিছু ঠিক আছে এখানে। আর প্রশ্নে কি চাইছে? আচ্ছা, প্রশ্নে যেটা চাইছে হচ্ছে আমার একটা মিক্স বানাইছে, আমি একটা মিক্সচার বানাইছি, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, মিনারেল ফিডার, বিটুমিন দিয়ে আমরা একটা মিক্সচার তৈরি করছি, যেটা আমরা একটা পেভমেন্টে দিব, হ্যাঁ, এটা রাস্তায় বসাবো। তো এগুলোর ভলিউম কত, ভলিউমে কত কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট আছে এটা দিয়ে দেওয়া আছে, এবং প্রত্যেকটা স্পেসিফিক গ্র্যাভিটি আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে। একই সাথে হচ্ছে আমার ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি কত পুরো জিনিসটা, অর্থাৎ বাতাস বাদ দিয়ে আমার মিক্সচারটা স্পেসিফিক গ্র্যাভিটি কত ওটা বলে দেওয়া হচ্ছে 2.478। আর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বাতাস সহ, যদি আমি কম্প্যাক্ট করি জিনিসটাকে তখন স্পেসিফিক গ্র্যাভিটি কত 2.384 আসছে। ঠিক আছে, এখন আমাদেরকে এগুলো যে দেওয়া হচ্ছে ইনফরমেশন, এইগুলো ইউজ করে আমাদেরকে বের করতে হবে তিনটা জিনিস। কি কি? পার্সেন্ট এয়ার ভয়েড, ঠিক আছে, পার্সেন্ট এয়ার ভয়েড, অর্থাৎ আমার কত যে ফাঁকা জায়গাটা আছে, আমি কি যদি বিটুমিন ছাড়া শুধু কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট একটা মিক্সচার তৈরি করি, তখন করে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে না? ওই ফাঁকা জায়গাটার কত পার্সেন্ট বাতাস দিয়ে ভর্তি এটা বের করতে বলছে। কম্পিউট পার্সেন্ট এয়ার ভয়েড, PA, এরপর হলো VMA আর VFB, এই দুটো জিনিস বের করতে। স্যার বাল্ক গ্র্যাভিটিটা স্যার কি কম্প্যাকশন করার পরে? হ্যাঁ, কম্প্যাকশন করার পরে। কম্প্যাকশন করার পরে না জিএমবি? ল্যাবে যে কোনো জিনিস তাহলে এখানে এয়ার নাই স্যার, কম্প্যাকশন করলে তো এয়ার থাকবে না, তাই না স্যার? না, কম্প্যাকশন করলেও এয়ার থাকে। হ্যাঁ, কখনোই পুরোপুরি এয়ার মুক্ত হইতে পারবেন না। ঠিক আছে, আমরা বের করব এয়ার কম্প্যাক্ট করার পরে, কম্প্যাক্ট করার পরে এয়ার ভয়েডটা কমে আসে, কিন্তু জিরো কখনো হয়ে যাবে না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এয়ার আপনার জিরো হয় হচ্ছে আপনার যদি সয়েল স্পেসিমেন থাকে, ঠিক আছে, যদি মাটি নিয়ে আসেন, ফাইন এগ্রিগেট শুধু থাকে, কিন্তু যেখানে শুধু বালি থাকে যদি, শুধু বালি থাকে যদি, তাই না? শুধু বালি থাকে, হ্যাঁ, তখন জিরো হইতে পারে, বাট এখানে তো কোর্স এগ্রিগেট আছে, তো ওখানে জিরো হওয়ার আসলে পসিবল আছে। হ্যাঁ, তো ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে, বাট কমে আসবে। অ্যাপ্লিকেশন যদি করি আমরা স্যার ফিজিক্যালি, তাহলে এই ম্যাথটা স্যার আমাদের কি কাজের জন্য ইউজ করব? আমরা এয়ার বের করে আমরা কি কাজে লাগাবো? আচ্ছা আচ্ছা, প্রথমে ম্যাথটা শেষ করি একটু। VMA হচ্ছে ভয়েডস ইন মিনারেল অ্যাগ্রিগেট, এটা বের করা। তারপর VFB হচ্ছে ভয়েডস ফিল্ড উইথ বিটুমিন, এটা বের করা। এখন এগুলো হচ্ছে ল্যাব টেস্ট, ঠিক আছে? আপনি এই অঙ্কগুলো করবেন হচ্ছে ল্যাবে, যখন আপনার স্পেসিমেন নিয়ে আসা হবে তখন আমরা বের করব। যদি আমরা তখন ম্যাথে দেখি, যেমন এগুলো আপনাদের ল্যাবে বোঝানো হবে, ল্যাবে হচ্ছে রেঞ্জটা দিয়ে দেবে কত পার্সেন্ট অ্যালাউড। যেমন আমার এয়ার ভয়েড আসছে হচ্ছে 3.79%, আর বিটুমিনের জন্য ভয়েড আসছে 16.2%। তো এই ভয়েডটা কত, মানে আমি কি 5% পর্যন্ত ভয়েড অ্যালাউ করব এয়ারের জন্য, এরকম কিছু রেঞ্জ দেওয়া থাকবে। তো টেস্টটা করে আমি যখন দেখবো যে আমার রেঞ্জের ভিতরে আসছে এয়ার ভয়েডটা, দেন আমি বলবো আমার ওকে আছে এই মিক্সচারটা, ঠিক আছে? আর যদি না আসে স্যার, তখন কি রিপিট করব, মানে কি চেঞ্জ করতে হবে স্যার? তখন চেঞ্জটা করব কি? প্রথম যে জিনিসটা করা যাবে কম্প্যাক্ট করতে হবে আবার, এক। সেকেন্ড হচ্ছে আমি যদি কম্প্যাক্ট করার পরও না আসে, দেন আমাকে মিক্সচারটা চেঞ্জ করতে হবে, নতুন কোনো মিক্সচার তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে,
কম্প্যাক্ট বলতে স্যার আমরা মিক্সিংটা যখন মিশাই তখন কম্প্যাকশন করা, তাই তো স্যার? হ্যাঁ 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 রড দিয়ে বাড়ি দেওয়ার উপর রড থেকে। দিয়ে বাড়ি দেওয়া, বুঝছি। আর স্যার এটি 1% যেটা আসছে আমাদের ভিএফবি, হ্যাঁ। এটা তো বিটামিন। তো বিটামিন আমরা 100 থেকে 81 বাদ দেওয়ার পরে যে 19 থাকলো সেটাই ইয়ার, তাই তো? এটাই আর yes, আমাদের আনসার হলো 19% হলো ইয়ার, এর হ্যাঁ। আর রাইট 81% স্যার? হ্যাঁ হ্যাঁ। তারপর মিনারেল অ্যাগ্রিগেটটা আমাদের লাগতেছে ভয়েড। মানে এটা দিয়ে আমি যেটা বোঝাতে চাইলাম যে মানে আপনার টোটাল যে মিক্সচারটা, সেই মিক্সচার টোটাল ভয়েড কত, টোটাল ফাঁকা জায়গা কত করছে, এটা বের করছে। বিটামিন প্লাস ইয়ার সহ, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিটামিনের যে কতটুকু ভয়েড দখল করে, এয়ার কতটুকু ভয়েড দখল করে, দুটো যোগফল। কারণ ভয়েড শুধু এই দুটো জিনিস দখল করবে, আর কোনো কিছু দখল করবে না। তাহলে স্যার 1% বেড়ে যাচ্ছে না স্যার টোটালটা? আমাদের ইয়ার তো আসলে 19, এখানে দেখাচ্ছে 20। না 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 19 আসেনি তো, 20 আসছে আমাদের। 19 তো হচ্ছে শুধু এয়ার, এটা তো টোটাল ভয়েড। আপনি 81% কি আসলে ভয়েডের কতটুকু ভিটামিন, ঠিক আছে, এটা হচ্ছে 81। আর 20 কি টোটাল ভলিউমের কত পার্সেন্ট হচ্ছে ভয়েড। ডিফারেন্সটা বুঝছেন? একটা হচ্ছে টোটাল ভলিউমের কতটুকু ভয়েড, আর একটা হচ্ছে ভয়েডের টোটাল কত পার্সেন্ট টোটাল ভয়েডে কত পার্সেন্ট ভিটামিন। ভিটামিন? আচ্ছা, আর 19% হচ্ছে টোটাল ভয়েডের কতটুকু হচ্ছে এয়ার। ইয়ার, হ্যাঁ। আর যেটা 20% ওটা হচ্ছে টোটাল ভলিউমের কতটুকু হচ্ছে ভয়েড। ঠিক আছে, স্যার ওকে। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথটা শেষ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখবেন ভালো করে। এখানে আমরা আরেকটু একটা কাজ করতে পারি, যেমন পরীক্ষায় আপনাদের ভিএমএ দিয়ে দিব হয়তো বা, হ্যাঁ, পিএপিবি দিব না, ঠিক আছে। ভিএমএ পিএ বের করতে হতে পারে এখান থেকে, করে আবার উল্টো দিক থেকে শুরু করতে হতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারি, হ্যাঁ, যে ভিএমএটা আপনাকে এখানে যোগ করে বের করতে হচ্ছে। আমি যেটা করতে পারি, ভিএমএটা দিয়ে দিচ্ছি, পিএটা দিনে পিবিটা দিয়ে দিচ্ছি। তখন পিএটা বের করবেন, করে এখান থেকে অন্য জিনিসগুলো বের করে ওখান থেকে হয়তো পিবি বের করতে হতে পারে, ঠিক আছে। তাই ভালো করে অঙ্কটা দেখবেন, বাট আমি চেষ্টা করবো। স্যার সূত্র কি স্যার উল্টো আছে স্যার? সূত্র মানে স্যার সূত্র কি অন্য আরেকটা হবে, মানে পি বাইরে না করার না সূত্র না, এখানে যা আছে সবগুলো ইউজ করলেই পেয়ে যাবেন, সূত্র বাইরে থেকে কিছু আনতে হবে না। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখেন যে ম্যাথটা ওটা কি, an asphaltic concrete sample cut from a completed pavement, অর্থাৎ একটা রাস্তা তৈরি করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি মানে ইন্সপেকশনে গেলাম, ঠিক আছে, যে আমার রাস্তাটা ঠিকঠাক আছে কিনা। মোমেন সাহেব, আপনি এখানে একটা ভালো ইয়া পাবেন যে প্র্যাকটিক্যালি কি কাজে লাগবে, এটা প্র্যাকটিক্যালি কাজে লাগে ওরকম একটা অঙ্ক। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, তো যেটা হচ্ছে, সাপোজ আপনি একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, আপনি একটা রাস্তা ইন্সপেকশন করতে গেলেন। তো রাস্তা ইন্সপেকশন করতে গিয়ে আপনাকে বলা হলো যে এই রাস্তাটা কি ভালো কিনা, এখানে যে মিক্সচার দিয়ে তৈরি করা হয়েছে এটা কি ঠিক আছে কিনা, এটা টেস্ট করতে। তো আপনি যেটা করলেন, রাস্তা থেকে একটা অংশ কেটে নিয়ে আসলেন, an asphaltic concrete sample cut from a completed pavement, রাস্তাটা তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আপনার যে অংশটা আপনি কেটে আনলেন ওটার ওজন হচ্ছে, ভর হচ্ছে 3540 গ্রাম, যদি বাতাসে হিসাব করি। and 1962 গ্রাম ইন ওয়াটার। আমরা যেহেতু জানি পানিতে যে কোনো কিছু রাখলে তার ওজন হারায়, তাই পানিতে গিয়ে কংক্রিটটার ওজন কমে গেল 1962 গ্রাম। এখন প্রশ্ন করা হচ্ছে, দ্য ল্যাবরেটরি কম্প্যাক্টেড স্পেসিমেন অফ দ্য সেম মিক্স। এখন আমি ল্যাবরেটরিতে নিয়ে গেলাম, ল্যাবে নিয়ে গিয়ে এটাকে কম্প্যাক্ট করলাম, কম্প্যাক্ট করার ফলে ওটার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি পেলাম 2.384, আর ভয়েড পার্সেন্ট পেলাম 5.5%। এখন আমার লাস্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে, ইজ দ্য মিক্স স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ যে মিক্সটা তৈরি করা হয়েছিল রাস্তাটা তৈরি করার জন্য স্যাটিসফ্যাক্টরি কিনা, এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো প্রথমে আমি যেই ডেটাগুলো গিভেন ওগুলো উল্লেখ করবো। WA ওয়েট অফ মিক্সচার ইন এয়ার 3540, ওয়েট ইন ওয়াটার 1962, GMB 2.384, এটা ল্যাবে। PA হচ্ছে 5.5%। আচ্ছা, আমরা ল্যাবের পাচ্ছি হচ্ছে 2.384, কিন্তু ফিল্ডে কত, ঠিক আছে, ফিল্ডে কত ওটা বের করতে হবে। সো এটা বের করার জন্য কি করব, আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কোনো কিছুর ইউনিট ওয়েট ডিভাইডেড বাই সেম পরিমাণ পানির ওয়েট। তো কোনো কিছু বলতে এখানে কি বোঝাচ্ছি, আমার অ্যাসফাল্টিক কংক্রিটের ওয়েট কত, 3540,
আর সমপরিমাণ পানি কত হবে? 3540 থেকে 1962 যদি বাদ দিই তাহলে আমরা পানির বেগটা পেয়ে যাচ্ছি। তাহলে 3540 ডিভাইডেড বাই 3540 বিয়োগ 1962 সমান 2.243। এই 2.243 এই ভ্যালুটা হচ্ছে কি? এটা হচ্ছে জিএমবির ভ্যালু ফিল্ডে, অর্থাৎ রাস্তাটা যেখানে ছিল ওইখানেই আমার ইয়ার ভ্যালু কত, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কত, সেটা হচ্ছে 2.243। এটা হচ্ছে বিনা কম্প্যাকশনে, কম্প্যাকশন ছাড়া বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে। আর যেটা 2.384 এটা হচ্ছে ল্যাবের ভ্যালু, এটা কম্প্যাক্ট করার পরের ভ্যালু। ঠিক আছে। আমরা কি দেখতেছি যে ল্যাবের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে ফিল্ডের স্পেসিফিক গ্র্যাভিটি কম, একটা 2.38 আর একটা 2.243। আচ্ছা, এখন ল্যাবে আমরা এয়ার ভয়েড কত পাচ্ছি? 5.5%। ঠিক আছে না? এখন আমাকে জিএমবি বলে দিচ্ছে কত? ল্যাবে 2.384। আমি ডাটাগুলো আপনাদেরকে আরেকবার বলি। 5.5% হচ্ছে এয়ার ভয়েড, জিএমবি 2.384 হচ্ছে ল্যাবে। আমাকে বের করতে হবে জিএমএম কত। হ্যাঁ, আপনারা এই সূত্রটা দিয়ে আমাকে একটু বলেন তো যে জিএমএম কত হবে। এই যে এই সূত্রটা ইউজ করে, এটা হলুদ কালি দিয়ে দেখানো। পার্সেন্ট অফ এয়ার ভয়েড হচ্ছে 5.5, জিএমবি হচ্ছে 2.384, জিএমএম কত হবে ক্যালকুলেট করে বলেন। স্যার জিএমবি কত বলছেন স্যার? 2.384। আর জিএমএম স্যার? জিএমএম বের করতে হবে। এয়ার ভয়েড হচ্ছে 5.5। কত আসলো? সায়েন্টিফিক তো নয় স্যার, সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে আমার। যারা আছে বের করেন একজন। কেউ কি পারবেন? আমি কি ওয়েট করবো আর কিছুক্ষণ? আচ্ছা, আমি বলতেছি তাহলে। এই যে বিএ গিভেন ছিল আমার 5.5, এটা 1, জিএমবি হচ্ছে 2.384, জিএমএম বের করতে হবে। ঠিক আছে, ইনটু 100। তো এখান থেকে করলে ক্যালকুলেশন করলে জিএমএম হচ্ছে 2.523। যেহেতু জিএমএম মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি, তো এটা বেশি হবে। ঠিক আছে, 2.523। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু আমাদের জিএমএম চলে আসছে, জিএমএম রাস্তার যেটা হবে ল্যাবেরও সেটাই হবে, কারণ এটা ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কম্পেয়ার করলেও সেম থাকবে। হচ্ছে আমরা ফিল্ডে কতটুকু এয়ার ভয়েড ছিল এটা বের করব সেম সূত্র দিয়ে, 1 মাইনাস জিএমবি বাই জিএমএম। ফিল্ডের জিএমবি কত? 2.243 আমরা বের করছি, আর জিএমএম 2.523। এখন যদি ভ্যালুগুলো বসাই, জিএমবি ফিল্ডেরটা, জিএমএম যেটা বের হচ্ছে সেটা, তাহলে আমার এয়ার ভয়েড পাওয়া যায় 11.09%। ঠিক আছে। তো ল্যাবে ছিল 5.5%, বাট অ্যাকচুয়ালি হচ্ছে যেটা কংক্রিট পেভমেন্ট যেখানে আমরা কেটে আনছি ওখানে হচ্ছে 11.09%। এটা অনেক বেশি ভয়েড। ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাকসেপ্টেবল না, which is excess void, so it's not acceptable। তাহলে আমি কি বক্তব্য দিব যে আমাকে যদি জিজ্ঞেস করে যে এটা ঠিক আছে নাকি, যে এটা ঠিক নাই, এটা অনেক বেশি। যদি 5 যেটা গিভেন ছিল তার থেকে যদি অনেক বেশি আসে তাহলে আমি বলবো এটা এক্সেস, অ্যাকসেপ্টেবল না।
আবার আমরা আরেকভাবে মন্তব্য করতে পারি জিএমবি ল্যাবের ভ্যালু 2.384 আর ফিল্ডের ভ্যালু 2.243। ল্যাব থেকে ফিল্ডে আসতে আসতে ফিল্ড থেকে ল্যাবে যেতে যেতে স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেছে। ঠিক আছে, তার মানে কি ওখানে কিছু ভলেটাইল ম্যাটেরিয়াল ছিল, অর্থাৎ উদ্বায়ী পদার্থ ছিল যেটা উড়ে গেছে। এই কারণে আমার কি স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ আসছে। এই দুটো বক্তব্য দিয়ে আমরা বলতে পারি যে আমাদের মিক্সটা স্যাটিসফ্যাক্টরি না। এই দুটো অঙ্কই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। mix is not আচ্ছা, আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, 40 মিনিট শেষ হয়ে যাবে, আবার জয়েন করবেন, এটা কষ্ট করে। is আচ্ছা, এটা আমি আজকে ইনশাআল্লাহ অনলাইনে ক্লাস করা স্যার অনেক কষ্ট স্যার, সরাসরি হয়তো অনেক ভালো হতো স্যার।